আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 11 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা শিখব কিভাবে সহজ নিয়মে একটা চুড়িদার সালোয়ার কাটিং করতে হয়। আজকের ক্লাসের মাধ্যমে দুইটা আমরা কাটিং শিখবো, একটা হচ্ছে সুইচ পায়জামা আর একটা হচ্ছে চুড়িদার পায়জামা। তো যারা যারা সংযুক্ত হবেন লাইভে একটু শেয়ার করে দেবেন। তো আজকে আমাদের যে সালোয়ারটা আমরা তৈরি করব চুড়িদার সালোয়ার, সালোয়ারটি লম্বা হবে 37 ইঞ্চি, মানে মূল সালোয়ারের লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তারপর পায়ের নিচে যে অতিরিক্ত জড়ো জড়ো কাপড়গুলো হয়ে থাকে, কুচির মতো দেখা যায়, সেগুলোর জন্য এক্সট্রা আমরা কত ইঞ্চি নেব সেটা কাটিং করার সময় বুঝিয়ে দেবো। হ্যাঁ, তো নর্মালি সালোয়ারের লম্বা হচ্ছে আজকে আমাদের 37 ইঞ্চি, এবং আমরা যে বডির মাপ দিয়ে আজকে সালোয়ারটা তৈরি করব, বডির মাপ হচ্ছে 34। তো 34 বডি, সালোয়ারের লম্বা 37। আমরা এখন এই মাপ দিয়ে একটা চুড়িদার সালোয়ার বা সুইচ পায়জামা, সেটাও এই ভিডিওতে বুঝিয়ে দেব। এই দুইটা সালোয়ারের কাটিং আজকে আপনারা বুঝতে পারবেন। তো হচ্ছে বডির মাপ হচ্ছে 34। তো সর্বপ্রথম কাপড় নিতে হবে। চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে একটু কাপড় বেশি করে নিলে ভালো হয়। 2 হাতা পানার কাপড় হলে আপনি 2 গজ 4 গিরা বা 2.5 গজ পর্যন্ত কাপড় নেবেন, তাহলে সালোয়ারটা সুন্দর হবে, বেশি জয়েন করবে না। তারপরও চুড়িদার সালোয়ারের উপরে আপনার জয়েন দিতে হবে, কেননা চুড়িদার এবং সুইচ পায়জামা গুলো কোনাকুনি ভাবে কাটিং করতে হয়। তো আজকে আপনাদের সহজেই দেখিয়ে দেব কিভাবে চুড়িদার এবং সুইচ পায়জামা আপনারা কাটিং করতে পারবেন। তো লক্ষ্য করুন, এখানে কাপড় আছে 2 গজ 4 গিরা, ঠিক আছে। তো এখন চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে কাপড়ে ভাঁজটা দেওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। তো কিভাবে সহজে ভাঁজটা আপনারা দিবেন, তো আজকে এই বিষয়টা বুঝিয়ে দেবো। অন্যদিন আমি আগে সুন্দর করে ভাঁজ করে নেই, কিন্তু আজকে ভাঁজ করে দেইনি। আজকে আপনাদের সহজে দেখিয়ে দেবো কিভাবে চুড়িদার সালোয়ারের কাপড়ে ভাঁজটা দিতে হয়। তো সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, প্রথমে কাপড়টা এভাবে আমাদের খুলে নিতে হবে। হ্যাঁ, যখন কাপড়টা আমরা কাটিং এর জন্য তৈরি করি, কাপড়টা এভাবে পুরোটাই আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর কাপড়টা দুইটা মাথায় এক করে ডাবল সেন্টারে ভাঁজ করে নেব। হ্যাঁ, তো এভাবে সুন্দর করে আগে ভাঁজ করে নিতে হবে। তো একটু আয়রন করে নিই, কাপড়গুলো জড়ো হয়ে আছে। তো এভাবে আগে ডাবল সুন্দর করে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে যদি আয়রন মেশিন থাকে, তা কাপড়গুলো সুন্দর করে আয়রন করে নেবেন। তাহলে এই যে যখন কাপড়টা ভাঁজ থাকে আগে, এই ভাঁজগুলা দাগগুলো বসে থাকে, এই দাগগুলোর কারণে মাঝে মাঝে কাটিং কম বেশ হয়ে যায়। তো এগুলো সুন্দর করে আয়রন করে নিতে হয়। তো লক্ষ্য করুন, এখানে কাপড় কিন্তু ডবল ভাঁজ হয়ে গেল। এখন এখন চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে কাপড়টা আপনার কোনাকুনি ভাবে ভাঁজ করতে হবে। তো এই কোনাটা কিভাবে দিবেন লক্ষ্য করুন। এই যে খোলা পাশটা যে আছে, এটা কিন্তু আমার হাতের ডান পাশে আছে, আর বন্ধ পাশটা আমি বাম পাশে রাখছি, ঠিক আছে। তো এই যে খোলা পাশটা আছে, এই পাশ থেকে কোনাকুনি ভাবে এই কাপড়টা নিতে হবে। তো একটা মাথা এভাবে ধরে কাপড়টা এভাবে কোনা করে দিতে হবে। হ্যাঁ, তারপর এ পাশে আপনার যেদিক যায় সেটা কোনো ফ্যাক্ট না, এটা তারপর আপনি এই যে এই পাশটা আছে, এটা আপনার পাশে আপনি সিধা করে নেবেন, ঠিক আছে। তো আরেকবার সুন্দর করে বুঝিয়ে দেই, এই কাপড়টা এভাবে এই কোনা মাথাটা আছে, এই কোনা বরাবর এভাবে সুন্দর করে দিয়ে নেবেন, ঠিক আছে। এই দিকটা সমান রাখবেন, এই দিকটা। আর উপরে আপনার জয়েন অবশ্যই পড়বে এক পাটে। তো এটা কিভাবে জয়েন দিবেন সেটাও দেখিয়ে দেবো। তো আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা কেউ একজন কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট এখনো চেক করিনি। তো যারা যারা সংযুক্ত থাকবেন একটু লাইভটা শেয়ার করে দেবেন। এরপরে দেখুন, চুড়িদার বা সুইচ পায়জামার নিচে কিন্তু কাপড়গুলো জড়ো হয়ে থাকে না, এবং চুড়িদার যে পায়জামাটা আছে সেটার কাপড়গুলা নিচে অতিরিক্ত থাকে, কাপড়গুলো জড়ো জড়ো হয়ে থাকে। সেজন্য আমাদের লম্বা থেকে কাপড়টা অতিরিক্ত 5-6 ইঞ্চি বেশি করে নিতে হয়। তো নর্মাল প্রথম যে হিসাবটা হলো, আমাদের আগে চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে নিচে যে আমরা কাপড়গুলো বেশি নেব, সেই কাপড়টা আগে বের করে নিতে হবে। তো লক্ষ্য করুন, চুড়িদার পায়জামার পায়ের মুখটা সব সময় চিকন হয়ে থাকে, মানে আপনার পায়ের সাথে যাতে অ্যাটাচ থাকে। তো নর্মাল যেসব মেয়ে আছে তাদের ক্ষেত্রে আপনি 11 ইঞ্চি পায়ের মুখ দিতে পারেন চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে। তো এখানে যে আমরা কোনা ভাবে যে ভাঁজটা দিছি, এখানে আমাদের 11 ইঞ্চি এভাবে আগে মাপটা দিয়ে দিতে হবে। তারপরে সেলাই প্লাস আরো 1 ইঞ্চি বেশি করে নিতে হবে।
তো এখানে আমি 11 ইঞ্চিতে 11 অর্ধেক করলে হবে 5.5, 5.5 এভাবে একটা দাগ দিলাম। তারপরে 1 ইঞ্চি সেলাই প্লাজোর জন্য আরেকটা দাগ দিলাম। দেওয়ার পর লক্ষ্য করুন এখানে একটা এভাবে আপনার দাগ দিতে হবে। এখন এই দাগ থেকে আমাদের হিসাবগুলা বের হবে। হ্যাঁ, এরপর এটা যেহেতু আমরা নিচ এখান থেকে শুরু করতেছি, তো নিচে যেহেতু আমরা মোড়ানি দেব, মোড়ানির জন্য এখানে আপনার 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, বা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট এরকম, যেটা আপনি মোড়ানি দেন সেটার জন্য এভাবে আরেকটা মার্জিন দিতে হবে। তো এই কাপড়টা আমি রাখলাম নিচে যে মোড়ানি দেব সেটার জন্য, ঠিক আছে। এরপর যদি আপনি সুইচ পায়জামা কাটিং করে নেন তাহলে এই দাগ থেকে লম্বার মাপটা আপনার দিতে হবে। মনে করেন আমাদের পায়জামার লম্বা হচ্ছে 37, তো এই 37 এই দাগ বরাবর রেখে আমরা এখানে দাগ দিয়ে দেবো। দেওয়ার পর যা জয়েন্টটা হবে জয়েন্ট দিয়ে এটা আমরা কাটিং করে নেব। আর চুড়িদার সেলোয়ারের ক্ষেত্রে এখানে আপনার অতিরিক্ত যে কুচিগুলো হবে, মানে কাপড়গুলো জড়ো হয়ে থাকে, সেটার জন্য এই কাপড়টা এখানে বাদ দিতে হবে। তো আমরা নর্মাল যে সুইচ পায়জামার হিসাবটা সেটা বুঝলাম, এই দাগ থেকে ধরে নর্মাল এখন আমরা সেলোয়ারের লম্বার মাপটা দিলে আমাদের সুইচ পায়জামার যে লম্বার মাপটা সেটা বের হয়ে যাবে। আর চুড়িদারের ক্ষেত্রে আমরা এখান থেকে 5 বা 6 ইঞ্চি অতিরিক্ত আরেকটা উপরে দাগ দেবো, ঠিক আছে। আপনি চাইলে যদি আরো বেশি কুচি চান বা নিচে কাপড়গুলো বেশি জড়ো হয়ে থাকবে এরকম যদি চান, তাহলে এখানে আপনি 8 ইঞ্চি কাপড়ও রাখতে পারেন, ঠিক আছে। তো নর্মাল যেটা নিয়ম হইতেছে আমরা 6 ইঞ্চি রাখি। তো এই দাগ থেকে ধরে আপনার 6 ইঞ্চি উপরে আরেকটা দাগ দিতে হবে। হ্যাঁ, তো এই কাপড়টা নিচে কুচি কুচি দেখা যাবে। তো এই 6 ইঞ্চি উপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে। তারপরে পায়ের মুখের মাপ আমার হচ্ছে 11 ইঞ্চি, তো 11 অর্ধেক করলে হবে 5.5। এই 5.5 মাপটা এখানেও দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এই দাগটা এভাবে সোজা কিন্তু মিলিয়ে দিতে হবে। তো আমরা নিচ থেকে উপর পর্যন্ত মাপটা আজকে দেব। তো এরপর লক্ষ্য করুন আমরা কিন্তু যে নিচে কাপড়গুলো জড় হয়ে থাকে সেটা হিসাবটা এখানে বের করে নিলাম। তারপরে এই দাগটা পেলাম, এটা থেকে আমাদের মেইন এখন পায়জামার লম্বার মাপটা দিতে হবে, ঠিক আছে। তো আমাদের পায়জামার আজকে লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তো 37 এই দাগ বরাবর আমরা রাখবো, ঠিক আছে। 37 এই দাগ বরাবর রেখে এখন কমরে যে আমরা নেফা দেবো বা কমরে যে পট্টিটা দেবো সেটার জন্য কাপড় এখন বাদ দিয়ে এখানে মার্জিন দিতে হবে, ঠিক আছে। তো 37 এই দাগ বরাবর রেখে কোমরের পট্টি বা কোমরের নেফা সেটার জন্য 7 ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়ে থাকি। তো এই 7 ইঞ্চি বরাবর এভাবে আরেকটা দাগ দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এই দাগটা আগে সোজা মার্জিন দিয়ে দেবো। তারপরে লম্বার হিসাব যখন কমপ্লিট হবে তারপরে এখানে হাইয়ের মাপ এবং হাঁটুর মাপ কিভাবে বের করবেন সেই হিসাবটা বুঝিয়ে দেবো। তো এই 7 ইঞ্চি দাগটা সোজা করে আগে টেনে দিতে হবে। সেটার জন্য এরকম শেপ কাট গুলো ব্যবহার করতে হবে, কেননা এই যখন চুড়িদার সেলোয়ার কাটিং করা হয় কাপড়গুলা কোনাকুনি ভাবে ভাঁজ থাকে, এরকম শেপ কাট দিয়ে দাগ দিলে দাগটা আপনার সোজা বরাবর হয়। তো আমি এদিক সোজা করে নিলাম, এদিক আমার অটোমেটিক সোজা হবে। তো এই যে দাগটা আমি মিলিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা গেল অরিজিনাল দাগ। এখন এখানে আমাদের যেহেতু নেফার জন্য সেলাই প্লাজের কাপড় রাখতে হবে, তাই 1/2 ইঞ্চি উপরে আরেকটা আমরা দাগ দেব। তো আমরা সেলোয়ারের যে মেইন যে লম্বার হিসাবটা সেটা বের করে নিলাম। এরপর লক্ষ্য করুন এই 7 ইঞ্চি এই দাগ বরাবর রেখে এখন আমাদের এখানে হাইয়ের মাপটা বের করতে হবে। তো হাইয়ের মাপের সূত্র এর আগে বলে দিয়েছিলাম, যারা পূর্বের ক্লাসগুলো করছে। লম্বা যে মাপ থাকবে সেই মাপকে 3 দিয়ে ভাগ করতে হবে। আজকে লম্বার মাপ হচ্ছে 37। তো 37কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি 3 বারং হয় 36। তো 12 ইঞ্চি 2 পয়েন্টের একটু বেশি হয়, তা 2 পয়েন্টে ধরলাম। চুড়িদার সেলোয়ারের ক্ষেত্রে আপনার 1.5 ইঞ্চি অতিরিক্ত আরো বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। লুজ ফিটিং এর জন্য 1.5 ইঞ্চি নিতে হবে। চুড়িদার, প্যান্ট প্লাজো এবং প্যান্ট সিস্টেম যেগুলো সেলোয়ার আছে তাদের ক্ষেত্রে লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চি বেশি করে নিতে হবে। এটা হচ্ছে হাইয়ের সূত্র। তো আজকে যে আমাদের 37 ইঞ্চি লম্বার হাইয়ের সূত্র হচ্ছে লম্বা 3 ভাগের 1 ভাগ। তো লম্বা 3 ভাগের 1 ভাগ করলে হবে 12 ইঞ্চি 2 পয়েন্ট। এখান থেকে 1.5 ইঞ্চি বেশি। তো এখান থেকে 1.5 ইঞ্চি বেশি করলে হবে আপনার 14 ইঞ্চি। তো আমরা 14 ইঞ্চি দিয়ে দেব। তো 37 ইঞ্চি লম্বা 34 ইঞ্চি বডির জন্য আমরা হাইয়ের মাপটা পেলাম 14 ইঞ্চি। আপনার যদি অত হিসাব না বোঝেন, নর্মালি একটা মেয়েদের নর্মাল হাইয়ের মাপ হয়ে থাকে 28 ইঞ্চি। 28-এর অর্ধেক করলে হয় 14 ইঞ্চি। আপনারা যদি সূত্র সবসময় মনে রাখতে না পারেন তাহলে
যে কোনো সেলোয়ার কাটিং করলে নর্মাল একটা মেয়ের 14 ইঞ্চি দিয়ে হাইয়ের মাপটা কাটিং করবে। যদি মেয়েটা লম্বা হয় বা খাটো হয় সেই হিসেবে কম বেশ করে দিয়ে এটা আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। নর্মালি একটা মেয়ের হাইয়ের মাপ হয় 14 ইঞ্চি, এটা মনে রাখলেই হয়ে যাবে। তো এই 14 ইঞ্চি মাপটা এখন সোজা করে দিতে হবে, ঠিক আছে। তো এই মাপটা এভাবে আমরা সোজা স্কেল দিয়ে এটা বসিয়ে দেব। তো এরপর এখানে আরেকটা মাপ লাগে হাঁটুর মাপ। যদি আপনি হাঁটুর মাপ নেন তাহলে পায়জামাটার যে ফিটিংটা আছে সেটা সুন্দর হবে, আর যদি সেটা না নেন তারপরও কোনো সমস্যা নেই, আইডিয়া করে আপনি এখানে দিতে পারেন। তো আমি মনে করি এই হাঁটুর মাপটাও নেওয়া উচিত, কেননা এই মাপটাও আমরা নিয়ে থাকি। এই মাপটা দিলে আপনার অনেকেই আছে হাঁটু চিকন হয়ে থাকে, অনেকে আবার শরীরের গঠন হিসেবে হাঁটু মোটা চিকন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে মাপটা নেওয়া খুব জরুরি। তো এই হাঁটুর মাপটা কত ইঞ্চিতে দিতে হয়? নর্মালি একটা মেয়ের হাঁটুর মাপ হয়ে থাকে 21 বা 22 ইঞ্চি। তো এটাও একটা সূত্র না, এটা হচ্ছে আর কি জেনুইন একটা হিসাব। নর্মালি একটা মেয়ের হাঁটুর মাপ হয়ে থাকে 21 বা 22 ইঞ্চি। মেয়ে যদি লম্বা হয় আর একটু বেশি করে নিতে পারেন। নর্মালি 21 বা 22 ইঞ্চি হয়ে থাকে বাংলাদেশে মেয়েদের ক্ষেত্রে। তো আমরা এখানে 22 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়ার পরে এই দাগটা ওইভাবে সোজা টেনে দেবো। তো আমাদের কিন্তু যে কয়টা মেজারমেন্ট দরকার সেগুলো দাগ আমরা দিয়ে দিয়েছি। এখন শুধু মাপগুলা কিভাবে দিতে হয় সে প্রসেসটা আপনাদের দেখিয়ে দেব। তো যারা কিভাবে কাপড়টা ভাঁজ দিতে হয় চুড়িদার বা সুইচ সালোয়ারের ক্ষেত্রে, তারা লাইভ ক্লাসটা শেয়ার হওয়ার পর আবার শুরু থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা পায়ের যে মুখের মাপটা আছে, পায়ের মুখের মাপটা এখানে দিয়ে দিয়েছি। আমাদের পায়ের মুখ হচ্ছে 11 ইঞ্চি। চুড়িদার বা সুইচ সালোয়ারের ক্ষেত্রে যেহেতু চুড়িদার সুইচ সালোয়ার গুলা পায়ে ফিটিং হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার 10.5 11 পর্যন্ত রাখতে পারেন। তো আমরা 11 দিয়েছি, এই মাপটাও এখানে বসিয়ে দিয়েছি। এখানে 6 ইঞ্চি বেশি করে নিয়েছি। এই 6 ইঞ্চি নিচে আমাদের কাপড়টা জড়ো জড়ো হয়ে থাকবে, সেটার জন্য চুড়িদার সালোয়ারের ক্ষেত্রে শুধু এটা বাড়তি নেওয়া হয়। এরপর লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের সেলোয়ারের কোমরের নেফা দিয়ে বাদ দিয়ে যে মাপটা পেয়েছি এখান থেকে শুরু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হিপের মাপ, মানে হিপের এখানে যে লুজটা আমরা দেব সেই মাপটা এখানে দিতে হবে। তো আমরা এই হিপের মাপ থেকে মাপ দেওয়া এখন শুরু করব। তো এখানে বডির মাপ দিয়ে আপনার মাপগুলা দিতে হবে। তো বডির মাপ কত? 34। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, বডির মাপকে 4 দিয়ে ভাগ করবেন। এখানে আপনি বডির মাপ বলতে পুরাতন কামিজের যে বডির মাপটা পেয়ে থাকেন সেই মাপটা এখানে আপনার সূত্র হিসাবে ফলো করতে হবে। আর যদি বডির মাপ না থাকে, না বুঝে থাকেন, তাহলে পুরাতন কামিজের যে হিপের মাপটা আছে, মানে যেখান থেকে সাইড ফাড়া শুরু হয় সেখান থেকে মাপটা নেবেন। সেই মাপটা যত থাকবে তার 4 ভাগের 1 ভাগ এখানে বসিয়ে দেবেন। তো এই জামার বডির মাপ হিপের মাপ দুইটাই সমান। মূলত পায়জামা কাটিং করা হয়ে থাকে হিপের মাপ দিয়ে, যেহেতু বাংলাদেশে হিপ এবং বডি দুইটাই সমান সমান থাকে। আহ, অনেক টাইমে সমান থাকে, একটু 19-20 হয়ে থাকে। তো আমি বডির মাপটা আপনাদের যাতে সহজে বুঝতে পারেন, তো বডির মাপের হিসাবটাই বুঝিয়ে দিতেছি। হ্যাঁ, তো হিপ বডি এরা দুই হিসাবে কিন্তু এক। তো 34 ইঞ্চি বডি, বডির মাপকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চি এইখানে মাপটা আগে বসিয়ে দিতে হবে। এখন চুড়িদার সেলোয়ারের ক্ষেত্রে আপনি যদি উপরে বেশি কুচি দিতে চান তাহলে কিন্তু সেলোয়ারটা বেশি ভালো হবে না। চুড়িদার সেলোয়ারের ক্ষেত্রে কুচি হালকা হয়ে থাকে, ঠিক আছে। এডিমের যে সেলোয়ার গুলো আছে সেগুলোতে দেখবেন সামনে কয়েকটা কুচি আছে, পেছনে কিন্তু কুচি নাই। আর যেগুলা বড় বড় টেইলার আছে তাদের দোকানে সেলাই করা হয়ে থাকে, ওগুলাতেও দেখবেন সামনে শুধু কুচি দিয়েছে, পেছনে 3টা 4টে কুচি বসিয়ে দিয়েছে মিডল সেন্টারে, ঠিক আছে। অনেকে আছে আবার কুচি দেয় না। তো নর্মালি কুচি একটু দিলে উপরটা একটু লুজ ফিটিং ভালো হয় এবং নিচটা মানে সুন্দর চিপা হয়ে থাকে, ভালো লাগে। তো আমরা এখানে কুচি যে দেব বা লুজ ফিটিং যেটা দেব সেটার জন্য এই দাগ থেকে 4 বা 4.5 ইঞ্চি বেশি করে নেব। তো আমি 4.5 ইঞ্চি এখানে বেশি করে দিতেছি। হ্যাঁ, এই কাপড়টা আমাদের যাবে উপরে, আমাদের কুচি হবে, কুচির এখানে মেকআপ হয়ে যাবে। এরপরে এই দাগ থেকে আর আপনার 1.5 ইঞ্চি বেশি করে নিতে হবে, এই যে আমরা এখানে যে হাইয়ের শেপটা দেব এই শেপটা দেওয়ার জন্য। তো এই দাগ থেকে আরো 1.5 ইঞ্চি বেশি করে নিলাম। তো এখানে আর একটা সহজ হিসাব আপনাদের বুঝিয়ে দেই, যে সাইজের আপনারা চুড়িদার বা সুইচ সালোয়ার কাটিং করবেন সেটার 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে এখান থেকে টোটালি 6 ইঞ্চি বাড়তি করে নেবেন। 6 ইঞ্চি বাড়তি করে নিয়ে 1.5 ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দেবেন, এটা হাইয়ের গোলাই শেপটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখন এই দাগ থেকে এই দাগ আপনার এটা সোজা মিলিয়ে দিতে হবে, সেজন্য দেখবেন এখানে কত আছে। এখানে টোটাল
আছে 13 ইঞ্চি, এই 13 ইঞ্চি উপর বরাবর এভাবে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এই দাগটা এভাবে সোজা করে মিলে দিতে হবে। এখন এখানে এই যে হাইয়ের শেপটা এভাবে সুন্দর করে মিলে দিতে হবে। তো আমাদের এখানে কিন্তু হাইয়ের হিসাবটা বের হইতেছে। তো হাই এবং যে হিপ আছে সেটা হিসাব আমরা বের করে নিলাম। এরপরে এখানে আমাদের হাঁটুর যে মাপটা হয় সেই মাপটা দিতে হবে। যদি আপনি গায়ের মাপ থেকে চুড়িদার সালোয়ার কাটিং করে থাকেন তাহলে হাঁটুর মাপটা নেবেন, মানে আপনার হাঁটুর যে গোলাই অংশটা আছে সেখানে এভাবে সুন্দর করে গোল করে দেখবেন ফিটিং কত আছে। এই ফিটিং থেকে 4 ইঞ্চি এখানে লুজ করে দিতে হয়। তো আপনার ফিটিং যদি থাকে 14 ইঞ্চি, তাহলে এখানে 4 ইঞ্চি বেশি করে নিয়ে 18 ইঞ্চি দিতে হয়। তো 34 ইঞ্চি বডির জন্য কিন্তু একটা মেয়ের হাঁটুর মাপ হয়ে থাকে 18 ইঞ্চি। যেহেতু আমরা সবসময় কাটিং করি, এটা সচরাচর আমাদের মনে থাকে আর কি। 34 36 এরকম বডির জন্য হাঁটুর মাপ হয়ে থাকে 9 দুগুণা 18, 18 ইঞ্চি। 18 অর্ধেক করলে হয় 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি আপনার হাঁটুর মাপটা দিতে হয়। আর যদি আপনি গা থেকে মাপ নেন তাহলে তো ভালো, যে মাপটা থাকবে যদি একটু কম বেশ থাকে তা সেই মাপকে আপনি 4 দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, মানে ফিটিং মাপটা নিয়ে 4 ইঞ্চি লুজ করে দেবেন। তো এখানে 9 ইঞ্চি দিলাম। যদি আপনার হাঁটুর মাপ না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনার আইডিয়া করে শেপটা বসিয়ে দিতে হবে। তো এই শেপটা কিভাবে দিবেন লক্ষ্য করেন, এই যে এরকম একটা শেপ কাট দিয়ে এই শেপটা এখন মিলে দিতে হবে। যেহেতু আমার এখানে হাঁটুর মাপটা আছে, এই হাঁটুর মাপ এবং এই দাগ এটা ফলো করে এভাবে নিতে হবে। এই যে এই দাগে আমি মিলে দিলাম, তারপরে এই দাগ থেকে এই দাগ এটা মিলে দিতে হবে। তো এভাবে কিন্তু এই শেপটা দিতে হবে। যদি আপনার কাছে হাঁটুর মাপটা না থাকে তাহলে আপনি এভাবে আইডিয়া করে শেপটা দিয়ে নেবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন বাড়ির পাশে আমাদের এখানে সেলাই প্লাস রাখতে হবে। সেলাই প্লাস আপনি এখানে 1 ইঞ্চি পরিমাণে এভাবে রেখে এখন এটা কাটিং করে নিতে হবে। ঠিক আছে, তো এখন আমি এটা কাটিং করে নেব। তারপরে এখানে যে আমাদের জয়েন্ট পড়ছে এই জয়েন্টের কাপড়টা কোন পাশ থেকে বের করতে হবে এবং আমাদের কোমরের পট্টি বা নেফাটা কোন পাশ থেকে বের হবে সে প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, তার আগে আমরা এই বাইরের পাশে যে দাগ আছে দাগ বরাবর কাটিং করে নেব। এখন এখানে আরেকটা হিসাব বলে দেই, যখন আপনি সুইচ পায়জামা কাটিং করবেন, সুইচ পায়জামার ক্ষেত্রে এই যে এখানে বাড়তি যে কাপড়টা আমরা জড়ো মানে নিচে কুচি কুচি বা জড়ো হয়ে যেটা থাকে সেটার জন্য রাখলাম, সেটা হিসাবটা বাদ দিয়ে আপনার এই দাগ থেকে ধরে আপনার হিসাবটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, সুইচ পায়জামা হলে আমাদের এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে লম্বার একুরেট মাপ। এই লম্বা থেকে আমাদের সেলাই প্লাস রেখে এটা কাটিং করে নিতে হতো। ঠিক আছে, তো সুইচ পায়জামা এবং চুড়িদার পায়জামা দুইটার কাটিং সেম, শুধু নিচের একটু এই কুচির জন্য যে বেশি কাপড়টা নিতে হয় এটা একটু ভিন্ন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই বাইপাস দিয়ে এটা কাটিং করে নেব। তো লক্ষ্য করুন এই যে কাপড়টা বের হলো, এখন এই যে এখানে পায়ের কাপড়টা আছে এখান দিয়ে আপনি এখানে জয়েন দিতে পারেন। যদি জয়েনের কাপড় দেখেন এখানে আসতেছে না তাহলে এই পাশ থেকে আপনার জয়েনটা দিতে হবে। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা কোমরের নেফা বের করব। এখানে ডাবল পট্টি আছে, এটা দিয়ে আমরা এখানে জয়েনটা দিয়ে দেব। মোটা মেয়েদের ক্ষেত্রে উপরে একটু জয়েন পরে, আর 36 পর্যন্ত উপরে জয়েন পড়ে না, তখন আপনি এখান থেকেও যে কাপড়টা থাকে এটা দিয়ে হয়ে যায়। হ্যাঁ, এই কাপড়টা এভাবে সোজা করে আগে কাটিং করে নেই, তারপরে জয়েন্টটা কিভাবে কাটিং করব লক্ষ্য করুন। এই যে এটা এর উপরে উঠিয়ে দিয়ে এটা নিচে রাখতে হবে। হ্যাঁ, এভাবে নিচে দিয়ে এর উপরে এটা বসিয়ে দিতে হবে। এখানে দেখবেন যে এখানে কাপড়টা আছে এটার 1 ইঞ্চি ভিতরে নিয়ে আসবেন। এই যে 1 ইঞ্চি ভিতরে এভাবে বসিয়ে দিতে হবে। তারপর এটা এখন কাটিং করে নিলে জয়েনের কাপড়টা আমাদের বের হয়ে গেল। জয়েনের কাপড়টা কিন্তু দুইটাই এক পাশে আসবে। ঠিক আছে, তো এটার আমাদের সেলাই ভিডিও ইনশাল্লাহ আগামীকালকে লাইভ করানো হবে এই পেজের মাধ্যমে। তো
তো যারা কাটিং ভিডিও দেখবেন অবশ্যই লাইভেও সংযুক্ত থাকবেন, তাহলে সেলাই এবং কাটিং দুটা আপনি দেখলে সহজেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমাদের কিন্তু জয়েনের কাপড়টা এই যে কাটিং করা হয়ে গেল, এই যে এটা সেম, এটা আগে জয়েন করে নিতে হবে এভাবে, ঠিক আছে। এরপর নিচে আমরা যে ফাড়াটা দেব, কত ইঞ্চি ফাড়া দেব সেটা আমরা এখনই দাগটা দিয়ে দেব। যদি আপনি নিচটা কিন্তু দুই দুই তিন সিস্টেমে সেলাই করা যায়। এক সিস্টেম আছে ফাড়া না দিয়েও কিন্তু আপনি বোতাম সিস্টেমে তৈরি করতে পারেন। আরেক সিস্টেম আছে এখানে আপনি ফাড়া দিতে পারেন। আরেক সিস্টেম আছে ফাড়া দেওয়ার দুই তিন সিস্টেম আছে আর কি। তো আমি যে কালকে সেলাইটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে ফাড়া দিবেন, আরেকটা সিস্টেম আছে কিভাবে ফাড়া দিবেন না, সেটা আর একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেবো, বা কালকেও যদি সময় পাই তাহলে দুইটা নিয়মে এক ভিডিওতে শিখিয়ে দেবো। তো ফাড়ার জন্য 4 ইঞ্চি এই দাগ থেকে উপরে দিতে হবে। তো ফাড়াটা আমাদের হবে 4 ইঞ্চি, এখানে আমরা দুইটা টিপ বোতাম লাগিয়ে দেব। তো এখানে এভাবে কাটমার্ক করে দেব, এই পর্যন্ত আমাদের ফাড়াটা হবে। তো আশা করি এটুক বুঝতে পেরেছেন চুড়িদার সালোয়ারে কিভাবে মাপগুলা দিতে হয়, কিভাবে আপনার হিসাবটা বের করতে হয়। এখন আমরা কোমরের উপরে যে পট্টিটা আছে সেটা বের করব। তো আমাদের বডির মাপ দিয়ে আমরা কিন্তু এই কোমরের পট্টিটা বের করব। তো বডি মাপ কত? 34। তো বডির মাপের সাথে সব সময় 6 ইঞ্চি আপনার বেশি করে নিতে হবে কোমরের পট্টি লুজ ফিটিং এর জন্য, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় আপনাদের সহজভাবে বুঝিয়ে দেই, বডির মাপ এবং হিপের মাপ এই দুইটা কিন্তু সেম। মূলত আমরা কাটিং করে থাকি হিপের মাপ দিয়ে। যদি আপনি হিপের মাপটা অত না বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে বডির মাপটা আপনি ব্যবহার করতে পারেন। তো অনেকে বডির মাপটা সহজেই বোঝে, তাই আমি বডির মাপের হিসাবটা আপনাদের বুঝিয়ে দিতেছি। তো এই জামার বডি হচ্ছে 34। তো 34 থেকে আরো 6 ইঞ্চি যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 40 ইঞ্চি। 40-এর অর্ধেক করলে কত হবে? 20 ইঞ্চি। যেহেতু এখানে কাপড়টা ডাবল আছে তো 40-এর অর্ধেক করে নেব আমরা 20। এই যে 20 ইঞ্চি আমাদের যেটা কোমরের নেফা সেটা লম্বার মাপ, ঠিক আছে। এরপরে এই দাগটা এভাবে সোজা দিয়ে দেব, সেলাই পেলা যেখানে 1 ইঞ্চির মতো নিয়ে নিলাম। আমরা নেফার জন্য এখানে বাদ দিয়েছিলাম 7 ইঞ্চি। তো আমরা উপরে রাবার দেব, রাবার দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হয়। তো 1.5 ইঞ্চি বরাবর কাপড় রেখে একটা মার্জিন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে 7 ইঞ্চি আমাদের নেফার যে অরিজিনাল মাপটা আছে সে মাপ বরাবর একটা এভাবে দাগ দিয়ে দিতেছি। হ্যাঁ, তারপরে এখানে আমাদের সেলাই প্লাস 1/2 ইঞ্চি রাখতে হবে। 1/2 ইঞ্চি রেখে এখন এটা কাটিং করে নিতে হবে। তো 1/2 ইঞ্চি আমি এখানে রেখে দিলাম। তারপরে এই দাগ বরাবর এটা কাটিং করে নেব। তো এটা হচ্ছে কোমরের নেফা। হ্যাঁ, এটা আমাদের এখানে হবে। এই যে বাড়তি কাপড়টুকু আছে এটুকু আমাদের কুচি দিতে হবে। যেহেতু আমরা বেশি কুচি দেব না, হালকা কুচি দেওয়ার জন্য এটা কাটিং করতেছি। যদি বেশি কুচি দেন এখানে আপনার বেশি লুজ রাখতে হবে। যেহেতু চুড়িদার সেলোয়ারে বেশি কুচি হয় না, তাই আমরা সামনে 3-4টা কুচি দেবো আর পিছনে ছোট ছোট করে 3-4টা কুচি দেবো। হ্যাঁ, তো কালকে এটা আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে প্রফেশনাল যে দর্জির মতো বা রেডিমেড যে চুড়িদার সেলোয়ার গুলা পাওয়া যায় যে সিস্টেমে, সেই সিস্টেমে কিভাবে সেলাই করতে হবে, কিভাবে রাবার লাগাতে হবে এবং পায়ের মুখটা কিভাবে মুড়িয়ে দিতে হবে, সকল প্রসেস ইনশাল্লাহ কালকে আমরা লাইভে শিখবো।